আজকের রেসিপির মেন দুটি ইনগ্রেডিয়েন্ট আমার মেয়ের খুবই পছন্দ, কুদরু বা কুদরুম আর লোটে মাছ। আজ এই দুটি উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসুন দেখে নিই। প্রথমেই লোটে মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ পাউডার, হলুদ, প্রয়োজন মতো লবণ, দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। লবণটা হিসেব করে দিবেন, এখানে গন্ধরাজ লেবুর রসটা দেওয়াতে আষ্টে গন্ধটা থাকবে না। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি লোটে মাছগুলিকে। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে, দুটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখানে কুদরুম নিয়ে নিয়েছি, কুদরুমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব কচি আছে কুদরুমগুলো, যদি বড় কুদরুম হয় সেক্ষেত্রে আপনারা 4 ভাগও করে নিতে পারেন। এবার পেঁয়াজের ওপরে কেটে রাখা কুদরুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কুদরুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, তার সাথে কিছু মশলা দিয়ে দেবো। নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, প্রয়োজন মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর গোলমরিচ পাউডার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষে এসছে। এই সময় ম্যারিনেট করে রাখার লোটে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিয়ে প্রায় 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। খুব বেশি ঢাকা দেওয়া যাবে না, মাছ তাহলে গলে যাবে। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু গলে ভেঙে যায়নি। হালকা হাতে নেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। লোটে মাছ রান্না করতে গেলে প্রায় সময়ই ভেঙে যায়, গলে যায়, ঠিক মতন হয় না। তবে এইভাবে কুদরু দিয়ে একবার লোটে মাছের রেসিপি বানিয়ে দেখবেন, খেতে তো ভালো হয়ই আর মাছগুলোও গলে যাবে না।